তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন প্রশ্ন হলো, কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার শিখতে হবে ফরজ। আবার কেউ কেউ বলেন না, আরেকটু বেশি। কতটুকু বেশি? তারা বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন মানুষ ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কেমনে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ কোনগুলো? এগুলো যদি জানতে হয়, মানতে হয়, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? তাহলে ইলমে দ্বীন অর্জন করতে হবে। এখন আদেশ হলো শুধু নিজে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কেমনে? অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি নিজে দ্বীনের উপরে চলার জন্য যদি ইলম দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমের দরকার আছে না নাই? এই জন্য তারা বলেন একটা মানুষের জন্য ওই পরিমাণ দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু দ্বারা সে এবং তার অধীনস্থদেরকে পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করতে পারে। এই পরিমাণ দ্বীন শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কি? জোরে বলেন। কেউ যদি এই পরিমাণ দ্বীন না শিখে তাহলে সে গুনাহগার হবে। ফরজ তরকের কি হবে? গুনাহগার হবে। এই জন্য আপনারা কি করবেন? যাদের সময় আছে দাওয়াত ও তাবলীগে যাবেন। এই যে বিশ্ব ইজতেমা চলতেছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, এখন তো মানুষে লোকে লোকারণ্য। আসলে আমাদের 3 পর্ব দরকার ছিল। যে পরিমাণ লোক, যে পরিমাণ জায়গা দরকার, শর্ট পড়ে গেছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে যান। নাইলে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে এসে বলবেন, যারা শিখেন নাই, যে হুজুর আমার তো জরুরতে দ্বীন শেখার দরকার, আগে তো কবিরা গুনাহ হচ্ছেই, শুধু আপনি শিখার ব্যবস্থা করে দেন। কোনো আলেম বলবে না, কোনো ইমাম বলবে না যে না আমরা খুব ব্যস্ত আছি, এগুলো শিখাইতে পারবে না। কোনো হুজুর বলবে এটা? বলবে না। সেজন্য আমরা শিখে নিব। দ্বিতীয় স্তর ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? সহজ কথা, এক এলাকার কেউ যদি ওই কাজটা করে তাহলে সকলের উপর থেকে করা হয়ে যায়, কারো আর গুনাহ হয় না। কিন্তু কেউ যদি না করে সকলের গুনাহ হয়। যেমন ধরেন জানাজার নামাজ, এলাকায় লোক মারা গেছে, কেউ জানাজার ব্যবস্থা করে নাই, এখন গুনাহগার সবাই হবে। কিন্তু কয়েকজন যদি ওই কাজটা করে ফেলে তাহলে সবার উপর থেকে দায়িত্ব পালন হয়। এখন বলেন, যারা জানাজায় যায় নাই আর যারা গেছে, তারা জানাজায় যাওয়ার কারণে যারা যায় নাই তারা গুনার থেকে বেঁচে গেছে, ঠিক কিনা? সামথিং এরকমই ধরে, বা 1 বছরই ধরে। আর এই মহিলার মাত্র বাচ্চা হয়েছে, তাইলে 10 মাস বা 1 বছর যেই মহিলা ছেলেটার বয়স, এইটা হলো এই মহিলার সৎ ছেলে, ও হলো সৎ মা। এইবার ছেলে মহিলাটা এত ভালো, নিজের বাচ্চা যেটা পেটে রাখছে ওইটা দুনিয়া আসার পরে কোলে নেয় না, কিন্তু ওই যে বাচ্চা তার সতীন যে মারা গেছে, স্বামীর আগের পক্ষের ছেলে, এর কোল থেকে নামাই না। 2-2.5 বছর খালি কোলেই রাখে, নামাই না। আর বিছানায় শোয়ায় আর কোলে রাখে। আর নিজের বোলা 1 বছর বয়স মাটির উপর দিয়ে হাঁটে, পায়খানা খায়, মুরগির পায়খানা খায়। মানুষে বলা বলি করে, মহিলারা দেখছস, সৎমা সবাই কয় খারাপ হয়, আর এই সৎমা দেখ এত ভালোবাসে তার স্বামীর আগের পক্ষের বাচ্চারে, যে নিজেরটারে মাটি দিয়া গড়াগড়ি খাওয়ায়, আর সতীনের বাচ্চারে কোলে নিয়ে ঘুরে। এরকম সৎমা কি দুনিয়ায় পাওয়া যায় বন্ধু? প্রশংসা করবে না সবাই? এইবার এক মহিলা এসে বলে, আপা বুঝলাম না, দুনিয়ার সব সৎমা বাচ্চাদের উপরে জুলুম অত্যাচার করে, আর তুমি নিজেরটারে মাটিতে ফেলায় দাও, আর তুমি আগের পক্ষের স্বামীর আগের পক্ষের ছেলেরে কোলের থেকে নামাবি না, ব্যাপারটা এত আদর করো? বলে সব আদর আদর না। সব আদর কি না? জোরে বলেন, সব আদর কি না? আদর না। আপনি যদি একটা বাচ্চা শিশুকাল থেকে তাকে মাটিতে না নামান, কোলেই রাখেন 2 বছর পর্যন্ত, ওই বাচ্চা হাঁটা শিখবে? আরে জোরে বলেন, শিখবে? পাকাপোক্ত হবে? হাড্ডি গিরা মজবুত হবে? কিছুই হবে না।
ও বলে এরে কোলে রাখছে কেন জানো, এ জানি হাঁটা না শিখতে পারে এই জন্য আদর করি। আর নিজের টেনে ফেলাই দিছি কেন জানো, এটা দেখবা 1 বছর পরে ও দাঁড়ায় যাবে, 10 বছর বয়সে ওর মতো 10টারে ঘুষায় ফেলায় দিবে, আর ও 10 বছর বয়সে হাঁটাই শিখতে পারবে না। আসলে এ ভালোবাসা হলো ওর সর্বনাশ করা। $248 কোটি দিছে ভালোবাসা। এ ভালোবাসা হলো এ জাতির সর্বনাশ করা। শিক্ষা ব্যবস্থায় ডোনেট করবা, কি করবা? 1 নাম্বার কাজ, যে গোটা দুনিয়ায় একটা শ্রেণী নাস্তিক ইসলাম বিদ্বেষী, এরা আমাদের মানব সভ্যতাকে কবর দেওয়ার জন্য, মানব সভ্যতাকে, মানব বিস্তারকে রোধ করার জন্য, বন্ধ করার জন্য ট্রান্সজেন্ডার নামক এক অভিশাপকে গোটা দুনিয়ায় সব দেশের থেকে স্বীকৃতি নেওয়ার আশায় আছে। তাহলে তোমরা 92% মুসলমানের দেশ, আমরা তোমাদের শিক্ষা ব্যবস্থায় টাকা দিব, চিকিৎসা ব্যবস্থায় টাকা দিব, শুধু এই ট্রান্সজেন্ডারের বৈধতা তোমরা দিয়া দিবা। কথা বুঝেন? ট্রান্সজেন্ডার কি বুঝেননি আপনারা? এটা সব মুরব্বীরা বুঝবে না। ট্রান্সজেন্ডার হইল, আমি সংক্ষেপে বুঝাই, এই দুনিয়ায় সৃষ্টিগতভাবে মানুষ কয় প্রকার? একটু জোরে বলেন না, কয় প্রকার? যা বলতেছি সব ওই বইগুলোর মধ্যে আছে। এই বইগুলার মূল কথাটা আমি আপনাদের মধ্যে বলতেছি, মূলত কি শিক্ষা দিতে চায় আমি এটা বলতেছি। সারা দুনিয়ায় মানুষ কয় প্রকার? শরীয়তের দৃষ্টিকোণ থেকেও 2 প্রকার, সৃষ্টিগত দিক থেকেও 2 প্রকার। এখন কে কে? পুরুষ আর, জবাব দেন না, পুরুষ আর নারী। পুরুষ কাকে বলে? যে পুরুষের পরিপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। পুরুষের বৈশিষ্ট্য কি এটা তো আর পুরুষ মানুষে বলে দেওয়ার দরকার নেই। দরকার আছে নাকি? দরকার নেই, এটা আমরা জানি। নারীকে, যে নারীর বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে সে নারী। এখন নারীর বৈশিষ্ট্য কি এটা সাধারণভাবে সবাই জানে, সে নারী। এখন আমাদের সমাজে তৃতীয় আরেক ধরনের মানুষের জন্মগ্রহণ হয়, যে মায়ের পেট থেকে 2 ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। তার শরীরের মধ্যে কিছু পুরুষের বৈশিষ্ট্য থাকে, কিছু নারীর বৈশিষ্ট্য থাকে। আমরা আমাদের ভাষায় তাদেরকে বলি হিজড়া বলে। আরেকটা বলে থার্ড জেন্ডার। মনে রাখবেন, দুনিয়াতে কোনো থার্ড জেন্ডার নাই, জেন্ডার 2টা, একটা মেল, একটা ফিমেল, একটা পুরুষ, একটা নারী। এখন বলেন হুজুর, তাইলে এই যে 2 বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করলো, এ কোন জেন্ডার? কথা বুঝতেছেন নাকি বুঝেন না আবার এই কথা? এখন এই যে হিজড়া, এরা কোন দলের লোক? এখন আসেন, আমাকে এই সমাধানের জন্য যেতে হবে শরীয়তের কাছে, কোরআন সুন্নাহর দিকে তাকাতে হবে। 1 নম্বর বিষয়, এই যে উভয় বৈশিষ্ট্য নিয়ে যারা জন্মগ্রহণ করে হিজড়া, এটা কিন্তু একটা রোগ। আল্লাহ না করুক যদি কারো এরকম সন্তান হয়, ছোট থাকতেই শিশু ডাক্তারের কাছে নিয়ে গেলে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একজন অধ্যাপক বলেছেন, শিশু বিশেষজ্ঞ, যে এটা যদি শুরুতেই নিয়ে আসে অভিভাবকরা, লজ্জায় না পড়ে, গোপন না করে, তাহলে অল্পতেই এটাকে অস্ত্রোপচার করে, যদি তার মধ্যে ছেলের বৈশিষ্ট্য বেশি থাকে, তাহলে পরিপূর্ণ সুস্থ ছেলে হিসাবে তাকে সমাজে বসবাস করার উপযুক্ত করে তোলা যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। নারীর বৈশিষ্ট্য বেশি, তাহলে ছেলের বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলাকে অস্ত্রোপচারের মাধ্যমে, হরমোন ইনজেকশনের মাধ্যমে তাকে একজন পরিপূর্ণ সুস্থ নারী হিসাবে বেঁচে থাকার ব্যবস্থা ইনশাআল্লাহ করা যাবে। তার মানে এটা ছিল রোগ। এরপরেও আসে ট্রিটমেন্ট করায় নাই, বড় হয়ে গেছে, ইচ্ছা করলে করাবে, শরীয়তে এই অনুমোদন দিয়েছে। এরপরেও করাইলো না বা করাই নাই, তাহলে এদের মধ্য থেকে কোনটা কোন দলের কেমনে বুঝবে? যার মধ্যে, তথা যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, শরীয়তে একটা সুস্থ নারীর ব্যাপারে যেই হুকুম, যেই হিজড়ার মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি, সেও একজন সুস্থ নারীর যেই হুকুম, তার ব্যাপারেও শরীয়তের সেই হুকুম। সে অন্য পুরুষদের থেকে পর্দা করবে। ঠিক আছে, কথা বোঝা গেছে? আর যেই হিজড়ার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, নারীর বৈশিষ্ট্য কম, একজন সুস্থ পুরুষের ব্যাপারে শরীয়তের যেই হুকুম, তাহলে একজন ওই হিজড়া যার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য বেশি, তার ব্যাপারেও সুস্থ একজন পুরুষের সেম হুকুম। এখন যদি কোনো হিজড়া বড় হওয়ার পরে সে এইটাকে রোগ মনে করে ট্রিটমেন্ট করাতে যায়, তার মধ্যে পুরুষের বৈশিষ্ট্য আছে, নারীর বৈশিষ্ট্য আছে, সে দেখলো নারীর বৈশিষ্ট্য বেশি, আমি অপারেশন করে পুরুষের বৈশিষ্ট্যগুলো শরীর থেকে ফেলে দিব, তাহলে এটা হবে চিকিৎসা। এটা কি হবে বলেন? এটা ট্রান্সজেন্ডার হবে না। সে যে রূপান্তর হইতেছে, পুরুষ থেকে নারী হচ্ছে তা না,
তার মধ্যে তো পুরুষের বৈশিষ্ট্য আছে অথবা নারীর বৈশিষ্ট্য আছে, যেটা বেশি আছে সেটাকে রেখে যেটা কম আছে সেটা যদি সে অপারেশনের মাধ্যমে ফেলে দেয়, তাহলে এটা তার জন্য ট্রান্সজেন্ডার হবে না, বরং এটা হবে তার চিকিৎসা। এটাতে কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? এখন আসেন তাহলে হুজুর সমস্যাটা কি? আমাদের দেশে হিজড়াদেরকে ট্রান্সজেন্ডার নামে চালায়া দেওয়ার যে অপচেষ্টা করা হয়, এটা অন্যতম এক কঠিন ষড়যন্ত্র। ট্রান্সজেন্ডার হলো রাত্রে দিন বানানো, দিন রে রাত বানানো। কথা বুঝেন নাই? এখন হলো রাত, আপনারা সবাই দেখতেছেন রাত, এখন আলো আছে তাতে কি বুঝতেছেন না রাত? এখন আমি যদি বলি না 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 এখন হলো দিন 11টা 20 বাজে, এটা কি আপনারা কেউ মানবেন? আমি যদি আপনারা একটা বানান বলি, বলেন তো, ক লয়কারে লা মুলা, ক লয়কারে লা কি হয়? কিয়ামত পর্যন্ত ক লয়কারে লা মুলা হবে। সেই জন্য মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত কোন মানুষ তার জেন্ডারকে ট্রান্স করতে পারে না, পরিবর্তন করতে পারবে না। পুরুষ কখনো নারী হবে না, নারী কখনো পুরুষ হবে না। এখন ট্রান্সজেন্ডার এরা কি অপারেশন করা হয় নাকি? শুনেন, ট্রান্সজেন্ডার হলো কি বলতেছে, ট্রান্সজেন্ডারের সংজ্ঞা দিচ্ছে তারা, যে একজন ছোটবেলায় সে ছেলে হিসাবেই জন্মগ্রহণ করছে, পরিপূর্ণ বৈশিষ্ট্য তার ছেলের, তার শরীরের মধ্যে পরিপূর্ণ বৈশিষ্ট্য কার? পুরুষের। এখন সে একটু বড় হয়েছে, বড় হওয়ার পরে সে এমনই বলতেছে, আপনার পোলা বা আপনার মেয়ে আপনারা যদি বড় হয়ে ছেলেটা বলে যে আব্বা আমার তো নিজের এখন মেয়ে মেয়ে মনে হইতেছে রে আব্বা, আমি মনে হয় মেয়ে। এখন বলেন তো, এরকম একটা যদি আপনার ঘরের মধ্যে আসে, আপনি কি করবেন? এটারে ফিটানি দিবেন না? আরে তোরে আমি পোলা হিসাবে তুই জন্ম নিছস, ছোটবেলার থেকে তোরে পোলা হিসাবে বড় করছি, এখন তোর মনে কইতেছে তুই মাইয়া আর মাইয়া হয়ে যাবে। আমাদের তো মনে বহুত কিছু চাই। আমার তো প্রেসিডেন্ট হইতে মন চাই, গেলে আমার তো প্রধানমন্ত্রী হইতে মন চায়। যদি একটা ছেলে মনে মনে নিজেকে মেয়ে মনে করে, আর রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা হয় যে নিজের মনে মনে মেয়ে মনে করবে, আসলে সে ছেলে না, সে মেয়ে, সে মেয়েদের মধ্যে থাকতে পারবে, মেয়েদের সাথে চলতে পারবে, এই আইন যদি করা হয়, তাহলে আমাদের মনে মনে যদি মনে হয় যে আমরা প্রধানমন্ত্রী, তাহলে আমাদের প্রধানমন্ত্রী বানাইতে সমস্যা কোথায়? হ্যাঁ, এক্ষেত্রে আর মনে মনের কোনো দাম নাই, তাই না? দাম শুধু একজন বেড়া মানুষ বলবো আমি মেয়ে, শাড়ি পরবে, শেভ করবে, লিপস্টিক লাগাবে, চুল বড় রাখবে, আর সে মেয়ে হয়ে যাবে। এটা কি সম্ভব? জোরে বলেন, সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব না। এরপরেও যারা কিছু অপারেশনের মাধ্যমে ছেলে মেয়ে সাজে, অপারেশনের মাধ্যমে ছেলে হবে সে, মেয়ে হবে সে, কেমনে হবে? সৃষ্টিগতভাবে তো আল্লাহ তাআলা কিছু বিষয় তারে দেয় নাই। সে কি করে জানেননি? পাছার গোশত কাইটাই না বুকে লাগায় উসা বানানোর জন্য। আমারে মাফ করে দিন, আমি বলতেছি এগুলো এখন না বইলে উপায় নাই। এই অপারেশনটা ইউটিউবে আছে, দেখবেন। কি হৃদয় বিদারক, এখানে কেটে ফেলে পুরা, কি যে নৃশংস এক কর্মকাণ্ড হয়, দেখলেই গা শিহরে ওঠে যে একটা ছেলে সে মেয়ের মতো সাজার জন্য বারবার অপারেশনের ছুরির নিচে যাচ্ছে, ওখানে যায় সে বিভিন্ন অংশ লাগাচ্ছে, এরপরে সে হরমোনের ইনজেকশন নিচ্ছে, এই করতেছে সেই করতেছে, এগুলো করে সে নিজেকে পরিবর্তন করতে চাচ্ছে। অপারেশন করে সে যদি পরিপূর্ণ সবকিছুও পরিবর্তন করে ফেলে, শরীয়ত বলে তুই পুলা ছিলি, পুলাই আছিস। ঠিক কিনা বলেন? মেয়ে হওয়ার কোনো সুযোগ নেই, মেয়ে হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কত রকমের কত উদাহরণ দেয়। একজন বলতেছে, আমাদের বাংলাদেশের একজন পরিচিত আলোচক ছিল, যে যত পরিচিত তার কথা মানুষের কাছে তত বেশি ছড়ায়, এটা স্বাভাবিক। যেমন মিজানুর রহমান আজহারি, উনি ওনার এক ফেসবুকের মধ্যে লেখছে যে শিয়াল যদি নিজের মনে মনে মুরগি মনে করে, তাহলে কি তাকে মুরগির খোপের মধ্যে থাকতে দেওয়া হবে? তা একটা বেড়া যদি নিজের মনে মনে মেয়ে মনে করে, তাহলে তারে মেয়েদের মধ্যে থাকার জন্য আইন করেন কেন? দেশে আইন আনার পান না, দেশে প্রতিবন্ধীরা না খেয়ে মরতেছে, হাজারো মানুষ বস্ত্রহীন আছে, ডিজিটাল স্মার্ট জামানা বলতেছেন, এখনো ঢাকা শহরের মধ্যে শত শত মানুষ ফুটপাতে শুয়ে থাকে, মানুষের শোয়ার জায়গা নাই, মানুষ দ্রব্যমূল্যের দাম বাড়তে বাড়তে আকাশচুম্বী হয়ে যাচ্ছে, উপার্জনের চাইতে ব্যয় আরো বেশি হচ্ছে, এইসবের নামে খবর নাই। এই দেশে আছে ট্রান্সজেন্ডার গিরি, এসব শয়তানি বহির্বিশ্বের সহযোগিতা পেয়ে এইগুলো যদি আমাদের সন্তানদেরকে পড়ানোর অপচেষ্টা করা হয়, এ জাতি চুপ আছে, কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে তখন কিন্তু আর উপায় থাকবে না।
সেজন্য আগের থেকে সতর্ক হওয়ার দরকার আমাদের। পাঠ্যপুস্তকের মধ্যে পড়াচ্ছে শরীফ কিভাবে শরীফ হবে, নাম পাল্টায় শব্দ পাল্টাইয়া। আমি ওই যে বললাম যে আমি আপনি যদি যতই বলি কল একারেলা মুলা, নাম যতই পাল্টায় দেই কলা কলাই থাকবে, শব্দ চেঞ্জ করতেছে, এক এক জিনিস ঘুরাইয়া ফিরাইয়া 12-13 নাম দিয়ে আমাদের খাওয়ানোর চেষ্টা করতেছে। ওরা ভাবে এদেশের মানুষ মনে হয় বলদ। আপনাদের আমাদের কি ভাবে বলেন না? বলদ ভাবে, মানে যা কমু মনে এই গিলবো এরা। যতই সূক্ষ্ম ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন, এদেশের মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝবার জ্ঞান মোটামুটি দিছে, ঠিক কিনা বলেন? এই শরীফ থেকে শরীফা এসব গল্প আমাদের দেশে চলবে না। এইগুলা সহ আরো অনেক গল্প আছে। এই গল্পটা তো সরাইছে বেশি, পরিচিত হয়েছে বেশি। আরো অনেক গল্প আছে যেখানে আমাদের সন্তানদেরকে ফ্রি মিক্সিং এর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। ফ্রি মিক্সিং বুঝেন? বুঝেন? আমি একটা উদাহরণ দিই। আজ থেকে 30 বছর আগে আপনাদের এলাকায় স্কুল ছিল তো? স্কুল ছিল? ছিল। মুরব্বী যারা আছেন তারা তো বুঝবেন। এক সময় হয়তো কি যে একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি, দুজনের বাড়ি একই স্কুলে একই ক্লাসে পড়ে। তাদের ক্লাস যেহেতু একই সময় শুরু হয়, দুইজন বেরো হয়েছে এক সময়, দুজনের সাথে আলাদা কোনো সম্পর্ক নাই, দুইজনেই যাচ্ছে স্কুলের দিকে, একই সময় বের হয়েছে। হয়তো ছেলেটা আগে নাইলে মেয়েটা আগে, এমনিই যাচ্ছে, কোনো কথাবার্তাও নাই। এখন এক মুরব্বী দেখে, কিরে অমুকের পোলা আর অমুকের মাইয়া একসাথে যাইতেছে, কি কথাবার্তা হচ্ছে কি হচ্ছে না উনি ওইটা দেখে নাই। সুন্দর মতো ছেলের বাড়িতে গিয়া বলে পোলারে সামলাইও, ওটা পোলারে সামলাইছে, ইতর তো ওর মায়ের লগে যাতে দেখলাম চিটাঙ্গা ভাষায় করবো আর কি। মেয়ের বাড়ি আইসা বলবে এই মেয়েরা কিন্তু সামলাইও, ওর পোলার লগে যাইতেছে দেখলাম। আসলে বলেন দুইজনের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে? শুধুমাত্র দুইজন আগ পিস অথবা পাশাপাশি স্কুলে গেছে, অভিযোগ চলে আসছে বাড়িতে, ছেলের বাড়িতেও মেয়ের বাড়িতেও। মুরব্বীরা যারা আছেন, আমি কি মিথ্যা কথা কইছি? সত্য কথা না? একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি যাচ্ছে, এটা এক সময় আমাদের কাছে কতটা গুরুতর বিষয় ছিল। ওই সময় কোনো অভিভাবক চিন্তা করে নাই, যা এই 30 বছর পরে তা দেখছে। এখন 30 বছর পরের একটা চিত্র বলি। একই হাই স্কুলে পড়ে ছেলে আর মেয়ে, অথবা কলেজে পড়ে। এক সময় তো একসাথে যাওয়াই ছিল অসম্ভব, এক এলাকার মানুষ, চেনা জানা মানুষ, একসাথে যাওয়া অসম্ভব ছিল। পরে এক কলেজে, ছেলের বাড়ি পটিয়া, মেয়ের বাড়ি আনোয়ারা, কথার কথা। এখন ওই পটিয়ার ছেলে কলেজ শেষে, স্কুল শেষে মেয়ে নিয়ে আসছে তার বাড়িতে, দরজায় কলিং বেল টিপস, মা দরজা খুলে দেখে, কিরে আমার ছেলের সাথে আর একটা মেয়ে কেন? মেয়ে 36 পাটি দাঁত বের করে দিয়ে হাসি দিয়ে বলে, আম্মু এটা আমার ক্লাস ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। মাও এরকম খাটাস, হাসি দিয়ে বলে, ও বাবা আসো আসো আসো, ভিতরে আসো, আসো আসো, দুপুরে খাইছো বাবা? জামাই আদর শুরু হয়ে গেছে। এটি হয় কি হয় না? কন্যা এই 14ই ফেব্রুয়ারি আসতেছে। এত বলা খাওয়ার পরে প্রত্যেক মসজিদের খতিব বলবে, প্রত্যেক ওয়াজে বলবে, যারা অনলাইন অ্যাক্টিভ আছে তারা বলবে। এরপরেও দেখবেন জোড়ায় জোড়ায় বেগানা নারী পুরুষ বের হবে, কি হবে না? 30 বছর আগে মুরব্বীরা কল্পনা করছেন, যেটা 30 বছর আগে স্বপ্নেও দেখেন নাই, 30 বছর পরে এটা বাস্তবে দেখতেছেন। কোনো ম্যাটারই মনে করেন না, কোনো ব্যাপারই মনে করেন না। এক সময় ছেলে মেয়ের বন্ধু হয়, মেয়ে ছেলের বন্ধু হয়, এটা মানুষ কল্পনাও করে নাই। আর এখন দাঁত বাইর করে খিলখিল করে ছেলে মেয়ে বন্ধুকে, মেয়ে ছেলে বন্ধুকে বাড়িতে নিয়ে আসে, আর মা বাবা শাসন তো বহু দূরের কথা, এই পোলারে পাইয়ে জামাই আদর করে হাতে তুলে খাওয়ায়, আছে না নাই? তাহলে যেই সভ্যতা, যেই সমাজ 30 বছরে এইরকম পরিবর্তন হতে পারে, এই গতিতে যদি পরিবর্তন হতে থাকে, আগামী 30 বছর পরে কি হইতে পারে ভাই, এটা আমিও কল্পনা করতে পারতেছি না, এটা আমিও বলতে পারতেছি না। এর পেছনে সবচাইতে বড় অবদান, এই ক্ষতির পেছনে সবচাইতে বড় অবদান আমাদের এই শিক্ষা ব্যবস্থা। এই সহশিক্ষা ফ্রি মিক্সিংকে সহজ করার জন্য অনেকগুলো গল্প আছে। একটা সময় আমরাও পড়ছি স্কুলে, মাগরিবের পরে যারা নামাজি ছিল মসজিদ কাছে, খেলাধুলা শেষ, আজানের আগেই মসজিদে গিয়ে নামাজ পড়ে, আজানের পরে নামাজ পড়ে বাসায় আসতে 15 মিনিট সময় লাগবে, হয়ে গেছে 20 মিনিট। মা লাঠি নিয়ে বসে আছে, কিরে নামাজ পড়তে 12, 13, 14, 15 মিনিট লাগবে, 5 মিনিট কই গেছিস? মায়ের খাওয়া লাগছে।
মানে সন্ধ্যার পরে একটা স্টুডেন্ট ঘরের বাইরে থাকবে, ওই স্টুডেন্ট এটা স্বপ্নেও কল্পনা করতে পারে না। মা বাবার সাইজ খাওয়া লাগছে। এখনকার জামানায় কি শিক্ষা দিচ্ছে আপনাদের শুনি। একজনের নাম হলো হিন্দু নাম, আমি এমনি নাম বলতেছি, মনে করেন তার নাম শঙ্কর, হিন্দু, মেয়েটা হলো মুসলমান। শঙ্কর তার বাড়িতে পিকনিকের আয়োজন করছে, এই মেয়েটাও ওই পিকনিকে অংশগ্রহণ করছে শঙ্করের বাড়িতে গিয়ে। এখানে কয়টা জিনিস আছে আমি বলতেছি। ওখানে গিয়ে পিকনিকে অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করে সকলে খাওয়া দাওয়া আমোদ ফুর্তি করেছে। এইবার গভীর রাত হয়ে গেছে, এইবার ওই মেয়েটা একাকী বাড়িতে আসবে। শঙ্কর বলতেছে, তোমরা যে চলে যাবে, এই যাওয়া আমার জন্য খুব কষ্টের লাগবে। এখনো বলতেছে আমার তো যাইতেই হবে। এই রাতের বেলা মেয়েটা একা একা বাসায় ফিরে আসছে। গল্পটা খুব সুন্দর। এর মধ্যে আমাদের সন্তানদের শিক্ষণীয় কি আছে মনে রাখবেন। বইয়ের ছবি থেকে নিয়ে প্রত্যেকটা অক্ষরের মধ্যে, যেই ক্লাসের বই, ওই শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য ওই বিষয়গুলোই তাদের শেখানো হয়, ঠিক কিনা বলেন। এক নাম্বার বুঝাইলো, হিন্দু আর মুসলিম এগুলো বন্ধুত্ব হইলে কোনো সমস্যা নাই। প্রথমে শিখাইব বন্ধুত্ব হইলে সমস্যা নেই, এরপরে শিখাইব বিবাহ হইলেও সমস্যা নেই। কথা বুঝেন না কেন? কথা বুঝেন। প্রথম হলো মেশা শেখাচ্ছে, একসাথে প্রিমিক্সিং যদি মুসলিমের সাথে হিন্দুর হয় অসুবিধা, কিন্তু এই অসুবিধাটা নাই বলে পরবর্তীতে এমন সিস্টেমে নিবে যে দেখো যদি উভয়ে বিবাহ করে কোনো অসুবিধা। হয়তো উদাহরণ টানবে যে দেখো পৃথিবীর বড় বড় মানুষেরা আছে, ও মুসলমান, ওর ওয়াইফ হিন্দু, ও হিন্দু, ওর ছেলে হিন্দু, তার ছেলে ওয়াইফ মুসলমান, এগুলো এক্সাম্পল আছে। আমাদের সমাজে একজন মুসলমান অমুসলিমকে বিবাহ করাটাকে সহজ করে দিবে। এখন বলেন, এই দুজনের মধ্যে বিবাহ হইল, ইসলামী শরীয়ত কি বলে? বিবাহ শুদ্ধ হবে? জোরে বলেন না, হবে? মেয়েটা হিন্দুর ঘরের, ছেলেটা মুসলমানের ঘরের, এখন দুজনের মেলামেশায় আল্লাহ তাআলা একটা সন্তান দিল, বলেন তো এটা কি হবে? বাংলায় হারামজাদা হবে, ওয়ালাদুজ জিনা হবে। এই প্রিমিক্সিং দ্বারা এটা শেখাতে যাচ্ছে। দ্বিতীয়, আমাদের দেশে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, স্কুল, 10 মিনিটের স্কুল, 10 মিনিটের স্কুল। ওইখানের একজন মোটামুটি এইভাবে ফলাও করে তরুণ প্রজন্মকে বোঝাচ্ছে, একটা ছেলে একটা মেয়ে চাইলে বন্ধুর বাসায় রাত্রি যাপন করতেই পারে। ছেলে মেয়ে বন্ধুত্ব হবে, মেয়ে ছেলের বন্ধুর বাসায়, ছেলে বন্ধুর বাসায় রাত্র কাটাবে, কোনো অসুবিধা নেই। এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে, আরে সন্ধ্যার পরে ঘরে আসা লাগবে কেন? তুমি তোমার ফ্রেন্ডের কাছে গিয়ে আমোদ ফুর্তি করে গভীর রাত্রে একটা মেয়ে একা একা বাসায় আসুক, কোনো অসুবিধা নেই। ওই গল্পটা ওর জন্য শিক্ষণীয়, ও ওইটাকে ফলো করবে। এখন বলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে সমাজ ব্যবস্থা ঠিক থাকবে? ধ্বংস হয়ে যাবে। সমাজ ব্যবস্থা এমনিই শেষ। এদেশে মিনিটে এক একটা তালাক হয়, এটা হলো যেটা অফিসিয়াল। অফিসিয়াল বুঝেন তো, মানে কাগজে কলমে জানা শোনা, এটা হলো মিনিটে এক একটা। আর কত মানুষ আছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, ও মিনিটে না, ও প্রতিদিন ওর বউরে 10-12 বার তালাক দেয়, এরকম লোক দেশে আছে। সমাজ ব্যবস্থা তো এমনিই শেষ। এখন এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে চূড়ান্ত কবর দেওয়ার, কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার অপচেষ্টা তারা চালাচ্ছে। এগুলোর মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আমাদের দেশের আইনেও দুঃখের বিষয়, আমেরিকার মতো দেশে যেখানে 70 বছর তারা আন্দোলন করতেছে সমকামীরা তাদের অধিকারের জন্য, আমাদের দেশে 7 বছরও লাগে নাই এই আইন নাকি আগামীতে পার্লামেন্টে উত্থাপন। কি দুর্ভাগ্য আমাদের। এটা যদি রাষ্ট্রীয় আইনে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে সমকামিতার প্রসার হবে। একটা ছেলে সে যদি নিজেকে মেয়ে দাবি করে, আইন বলবে হ্যাঁ তুই মাইয়া। এখন মনে করেন এই মেয়েটা যখন আরেকটা ছেলের সাথে বিবাহ হবে, শরীয়ত বলে আইন যতই বলুক না কেন ওই ছেলেটা মেয়ে হয়ে গেছে তাই মেয়ে, মেয়ে মনে করে তাই মেয়ে, শরীয়ত তো বলে ছেলে। এখন এই রূপান্তরকামীর সাথে যখন আরেকটা ছেলের বিবাহ হবে, জীবনেও সন্তান হবে না, কারণ হয়তো গঠনগত স্ট্রাকচার কিছু পরিবর্তন করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে একটা পুরুষকে যেমন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছেন, একটা মেয়েকে যেমন সৃষ্টিগতভাবে সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন, একটা পুরুষ যদি নারী হয় কশ্চিনকালেও সন্তান ধারণের ক্ষমতা তার মধ্যে আসবে না। এখন বিবাহ হবে, 1 নাম্বার ক্ষতি সমকামিতা, এটা প্রসার করছে। 2 নাম্বার
মানব সভ্যতা ধ্বংস হবে। এজন্য এই শিক্ষা ব্যবস্থা, এই পাঠ্যপুস্তকের বিরুদ্ধে শুধু মুসলমান, যারা মানুষ যে ধর্মের হোক, এগুলো সব ধর্মের মধ্যে ঘৃণিত একটি বিষয়। সব ধর্মের মানুষদের ঐক্যবদ্ধভাবে এই বিষয়ের ব্যাপারে আন্দোলন গড়ে তোলার দরকার, ঠিক কিনা বলেন? যাতে ওই জালেমগুলো, ওই ইউরোপ আমেরিকা, ওরা আমাদেরকে ওই সৎমার মতো টাকা দিয়ে আদর করতেছে, এটা আমরা যেন মনে না করি। মানুষের সাথে এই বিষয়গুলো বোঝানোর দরকার। এখন আসেন, আসলে কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে, আমি আমার মূল কথার দিকে ফিরে যাই। জাগতিক শিক্ষার দুইটা দিক ছিল। কয়টা দিক? একটা হলো উপকারী আর একটা হলো ক্ষতিকর। এখন বলেন, ক্ষতিকর যে কত, এর 1000 ভাগের 1 ভাগও আমি আপনাদের সামনে বলতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার অন্যগুলো বাদ দেন। এখন আপনি একজন অভিভাবক হিসাবে বলেন তো, যে শিক্ষা ব্যবস্থায় আপনার ছেলে হঠাৎ করে মাইয়া হয়ে যাইতে পারে, আপনার মাইয়া হঠাৎ করে ছেলে হয়ে যাইতে পারে, আপনার সন্তান ওই ধরনের পাপের মধ্যে ডুবে যেতে পারে। একজন সচেতন অভিভাবক হিসাবে এই ধরনের শিক্ষা যেখানে বেঈমান হবে, এখানে কি আপনি আপনার সন্তানকে শেখাবেন, পড়াবেন? 2 নম্বর, জাগতিক শিক্ষার দ্বিতীয় বিষয় হলো উপকারী জাগতিক শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হয়ে কিছু মানুষ উপকার লাভ করে, যেমন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অন্যান্য অনেক কিছু হয়। এগুলো মানুষের জন্য এক উপকার। সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার, তবে এই উপকারী শিক্ষাটাও আখেরাতে কাজে লাগবে। কোন শর্তে? যদি এইখানে দ্বীনি বিষয়টার সমন্বয় ঘটানো হয়। মনে করেন একজন ডাক্তার হয়েছে, এই উপকারী শিক্ষা সহজে উপকারে আসবে না যতক্ষণ না ওর সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয় না করতে। এখানে লাইট জ্বলছে, লাইটের সাথে তার কয়টা বলেন? একটায় কারেন্ট আছে আর একটায় কারেন্ট। মনে করেন 220 থেকে 250 ভোল্ট আছে। কেউ যদি চিন্তা করে আর্থিনের লাইনটা বাদ দিয়া শুধু মেন লাইন থেকে একটা লাইন আইনা দিব, হাই ভোল্টের কারেন্ট দিব, কিন্তু আর্থিনের লাইন দিব না, বলেন তো লাইট জ্বলবে নাকি? তার মানে কারেন্ট যতই শক্তিশালী হোক, ওই কারেন্টের দ্বারা যদি আলো জ্বালাইতে হয়, আর্থিনের দরকার আছে না নাই? উপকারী শিক্ষা জাগতিক যত উপকারী হোক, ওই উপকারটাকে কাজে লাগানোর জন্য ধর্মীয় শিক্ষার সমন্বয় ছাড়া সম্ভব নয়। একটা উদাহরণ দেই। একজন ডাক্তার হয়েছে, ডাক্তার হয়ে চিন্তা করতেছে, যাক আমি তো এখন মোটামুটি ছোটখাটো একটা এটিএম বুথ চিনেন? আপনাদের পটিয়া, আনোয়ারা, এইসব এলাকার লোকরে তো আর এটিএম বুথ চিনাইতে হবে না, বাংলাদেশের সব ব্যাংকই তো আপনাদের। এখন আমি ডাক্তার হয়েছি, 2000 টাকা ফিস নিব, আর রুগী যেই আসুক, সুস্থ হোক আর অসুস্থ হোক, তারে 30,000 টাকার টেস্ট নিবে। আবার আপনি গেছেন, ডাক্তার পরিচিত, হুজুর আপনি আইছেন, কিছুই হয় নাই, কিছুই হয় না, আপনার 20,000 টাকার টেস্ট দিবে। আপনি তো আমার এলাকার হুজুর, আমার পক্ষ থেকে 20% আপনার ডিসকাউন্ট, এবার আপনি এই টেস্টটা করাবেন কিন্তু অমক ডায়াগনস্টিক সেন্টার থেকে। আপনি চলে গেছেন, ওগো সংকেত আছে যে আসলে এই লোকের কিছু হয় নাই, হুদাই টেস্ট গুলা দিয়ে আমার একটা রিপোর্ট দিলেই হবে। আপনি যে এত ব্লাড দিয়ে আইছেন, চিন্তা করতেছেন হুজুর আমারে কত সম্মান করছে, 20,000 টাকায় 20% ডিসকাউন্ট দিছে, 4,000 টাকা আরো কম নিছে, কিন্তু জানেন না যে 16,000 পুরাই আপনার কাছ থেকে ভাও নিছে। এইবার ওইখান থেকে বাকি 50% তার অ্যাকাউন্টে চলে আসবে। এই ধরনের ডাক্তার যারা, এদেরকে ডাক্তার না, এদেরকে বলতে হয় ডাকাত, বরং ডাকাত ওর চেয়েও ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু আরেক ধরনের ডাক্তার ওরকম না, ও চিন্তা করে আল্লাহ আমারে ডাক্তার বানাইছে, আমার গ্রামে অনেক গরিব মানুষ আছে, আমি মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন পারি, মাসে 2 দিন পারি, 1 দিন পারি, আমি গ্রামে যাব, আমার গ্রামের গরিব মানুষদেরকে আমি ফ্রি দেখব, 1 টাকাও নিব না। যাওয়ার সময় প্রাথমিক ট্রিটমেন্টের যেই ওষুধ, নাপার বড়ি, গ্যাসের বড়ি, পায়খানা, পাতলা পায়খানার বড়ি, এগুলো সেলাইন, এগুলো আমি নিয়ে যাব, গরিব মানুষদেরকে এগুলো ফ্রি দিব। এখন দিব যে কেন? এই যে খেদমতে খালক, মানুষের খেদমতটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন তো, এই যে ডাক্তারি বিদ্যা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের খেদমতে ব্যয় করলো, এই শিক্ষাটা তার আখেরাতে নাজাতের কারণ হতে পারে কি পারে না? তাহলে দুনিয়ার উপকারী শিক্ষা আখেরাতে উপকারে লাগবে তখন, দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটবে যখন। এবার আসেন ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার 2টা স্তর। কয়টা স্তর? একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? যেটা সব মুসলমানের শিখতে হবে।
এজন্য নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন প্রশ্ন হলো কতটুকু দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার শিখতে হবে ফরজ। আবার কেউ কেউ বলেন না আরেকটু বেশি। কতটুকু বেশি? তারা বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন মানুষ ঈমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কেমনে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। বুঝে থাকলে একটু জবাব দিবেন। বলেন তো আল্লাহ তাআলার আদেশ নিষেধ কোনগুলো? এগুলো যদি জানতে হয়, মানতে হয়, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? তাহলে ইলমে দ্বীন অর্জন করতে হবে। এখন আদেশ হলো শুধু নিজে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। কেমনে? অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি নিজে দ্বীনের উপরে চলার জন্য যদি ইলম দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমের দরকার আছে না নাই? এই জন্য তারা বলেন একটা মানুষের জন্য ওই পরিমাণ দ্বীন শিক্ষা করা ফরজ যতটুকু দ্বারা সে এবং তার অধীনস্থদেরকে পরিপূর্ণ দ্বীনের উপরে পরিচালিত করতে পারে। এই পরিমাণ দ্বীন শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কি, জোরে বলেন? কেউ যদি এই পরিমাণ দ্বীন না শিখে তাহলে সে গুনাহগার হবে। ফরজ তরকের কি হবে? গুনাহগার হবে। এই জন্য আপনারা কি করবেন? যাদের সময় আছে দাওয়াত ও তাবলীগে যাবেন। এই যে বিশ্ব ইজতেমা চলতেছে ওলামা ইকরামের তত্ত্বাবধানে, এখন তো মানুষের লোকে লোকারণ্য। আসলে আমাদের 3 পর্ব দরকার ছিল। যে পরিমাণ লোক, যে পরিমাণ জায়গা দরকার শর্ট পড়ে গেছে। দাওয়াত ও তাবলীগের মেহনতে যান, নাইলে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে এসে বলবেন যারা শিখেন না যে হুজুর আমার তো জরুরতে দ্বীন শেখার দরকার, নাহলে তো কবিরা গুনাহ হচ্ছেই, শুধু আপনি শিখার ব্যবস্থা করে দেন। কোনো আলেম বলবে না, কোনো ইমাম বলবে না যে না আমরা খুব ব্যস্ত আছি এগুলো শিখাইতে পারবো না। কোনো হুজুর বলবে এটা? বলবে না। সেজন্য আমরা শিখে নিব। দ্বিতীয় স্তর ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনটা? সহজ কথা, এক এলাকার কেউ যদি ওই কাজটা করে তাহলে সকলের উপর থেকে করা হয়ে যায়, কারো আর গুনাহ হয় না। কিন্তু কেউ যদি না করে সকলের গুনাহ হয়। যেমন ধরেন জানাজার নামাজ, এলাকায় লোক মারা গেছে, কেউ জানাজার ব্যবস্থা করে নাই, এখন গুনাহগার সবাই হবে। কিন্তু কয়েকজন যদি ওই কাজটা করে ফেলে তাহলে সবার উপর থেকে দায়িত্ব পালন হয়। এখন বলেন যারা জানাজায় যায় নাই আর যারা গেছে, তারা জানাজায় যাওয়ার কারণে যারা যায় নাই তারা গুনার থেকে বেঁচে গেছে, ঠিক কিনা?